সনাতনী সমাজের শুদ্ধ ভক্ত ঋষি মহর্ষিগণ ঈশ্বরকে নানা নামে উল্লেখ অথবা নানা নামে আলোচনা করলেও ঈশ্বর সম্পর্কে সম্পূর্ণরূপে স্বয়ং দেবতা দানবেরাও জানে না। আমরা তো তুচ্ছ মানব। ঈশ্বর সম্পর্কে একমাত্র তিনিই জানেন, যিনি ঈশ্বর। ঈশ্বর সম্পর্কে সম্পূর্ণরূপে আমাদের দ্বারা জানা যেমন সম্ভব নয়, ঠিক তেমনি দেবতা, দানবেরা, গন্ধর্বেরা, এমনকি ঋষি মহর্ষিরাও সম্পূর্ণরূপে জানেন না। তারা যতটুকু জেনেছেন সে জানার উপর ভিত্তি করে এক একটি স্থানে এক একভাবে আলোচনা করেছেন, এক একভাবে উল্লেখ করেছেন, এক একটি নাম দিয়েছেন। কোথাও দেব, কোথাও ঈশ্বরকে শক্তিরূপে দেখা হয়েছে, কোথাও ঈশ্বরকে ভূত ভাবন বলা হয়েছে, কোথাও ঈশ্বরকে ভূতেশ বলা হয়েছে, কোথাও মহেশ্বর, কোথাও পরমেশ্বর, কোথাও জগৎপতি, কোথাও পুরুষোত্তম। হ্যাঁ সনাতনী সন্তান, গীতার 10ম অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলা হয়েছে, স্বয়মেবাত্মনাত্মনং বেত্তু ত্বং পুরুষোত্তম ভূত ভাবন ন ভূতস্য দেব দেব জগৎপতি। হ্যাঁ সনাতনী সন্তানগণ, অর্জুন যোগপুরুষ শ্রীকৃষ্ণকে বলছেন, হ্যাঁ ভূত ভাবন, হ্যাঁ ভূতেশ, হ্যাঁ দেব, হ্যাঁ পুরুষোত্তম, হ্যাঁ জগৎপতি, তুমি নিজেই তোমার চিন্তা শক্তির দ্বারা তোমার তত্ত্ব সম্পর্কে, তোমার ব্যক্তিগত ব্যক্তি সম্পর্কে বা তুমি স্বয়ং সম্পর্কে অবগত আছো। তোমাকে অন্য কেউ কখনো জানতে পারবে না। হ্যাঁ সনাতনী সন্তানগণ, ঈশ্বরকে কখনোই অন্য কেউ সম্পূর্ণরূপে জানতে পারবে না। ঈশ্বরকে আপনি ধ্যানের মাধ্যমে, শুদ্ধ ভক্তির মাধ্যমে, শুদ্ধ জ্ঞান দ্বারা, শুদ্ধ প্রয়াসের মাধ্যমে ঈশ্বরকে আপনি কদাচিৎ কিছু সম্পর্কে জানতে পারেন, কিন্তু সম্পূর্ণ কখনোই সম্ভব না। কারণ আমরা সেই তুচ্ছ মানব, আমরা একজন মানব হয়ে অন্য মানব জাতি সম্পর্কে আমরা সম্পূর্ণরূপে জানি না। তাহলে আমরা সেই ভূত ভাবন ভূতেশকে, জগৎপতি পুরুষোত্তমকে কিভাবে জানব? আমাদের সেই তুচ্ছ জ্ঞান দ্বারা পরম জ্ঞানকে জানা কি কখনোই সম্ভব? কিন্তু কিছুটা সম্ভব।